হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালোই আছেন। আজকে আমি আপনাদের একটা রেসিপি শুরু করছি। আমি এই রেসিপিটা হচ্ছে খিচুড়ি রান্না করছি। আমি কেমন করে রান্না করছি সেটাই আপনারা দেখেন এবং আমারটা আপনারা ফলো করুন। তেল দিয়ে তেল গরম হয়ে গেছে। এখন আমি তেজপাতা দিচ্ছি তেলের মধ্যে। তেজপাতা দিয়েছি, তারপর তেজপাতাটা একটুখানি ভাজা ভাজা হলে একটুখানি এবার আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপরে এই যে আদা সেদ্ধ করে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দিলাম। তারপরে ওই যে কাঁচা লঙ্কা, এবার আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। আমি পাঁচফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হবে, তারপর আমি জল দেব। মশলা ভাজা ফোড়ন ভাজা জল দিয়ে দিচ্ছি। দেখুন আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, আমার যতটুকু প্রয়োজন। আমি মুগ ডাল দিয়ে করবো, তাই ডালটা ভেজে নিচ্ছি আগে। ডালটা ভাজা হয়ে গেলে তারপর চালটা একটুখানি, চাল ভাজলেও হয় না ভাজলেও হয়, সেটা নিয়ে যদি যার যেমন পছন্দ। আমি অল্প একটু ভেজে নেব হালকা। ডালটা ভাজা হয়ে গেলে আমাদের ডাল ভাজা হয়ে গেছে। এখন আমি চালটা নামিয়ে নেব, নামিয়ে তারপর চালটা করে নেব। হ্যাঁ, আমরা এখন এই যে একটু চালটা অল্প একটু তেল দিয়ে চালটাকেও একটু হালকা ভেজে নেব, হালকা, ব্যাস হয়ে যাবে। স্টার্ট। দেখুন আমার ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমার জলটাও ফুটে গেছে। এখন আমি ডালটা দিয়ে দেবো। তারপরে এখন আমরা তারপর আমরা হলুদ লবণ দেব, আর একটুখানি হয়ে আসলে হলুদ নুনটা দিয়ে দেবো। দেখে এখানে হলুদ আছে, হলুদ আর নুন দিয়ে দেবো ওর মধ্যে। আমার যতটা প্রয়োজন ততটা নুন দেব। এবার দেখুন এইখান থেকে এই জলটা নিয়ে আমি এটা গুলিয়ে দেবো। এটারও কারণ হচ্ছে, এটা দিয়ে আমি এই জলটাতে গুলিয়ে দিলে পরে এটা ভালো করে মিক্স হয়ে যাবে, এটা দেওয়া। না হলে আমি যদি ডাইরেক্ট এমনি হলুদটা দিয়ে দিই তাহলে কি হবে, এটা দলা পাকিয়ে যাবে, দলা দলা ধরে থাকবে, মিক্স হবে না ভালো করে। তার জন্য এটা আমি ভালো করে এরকম করে গুলিয়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি আমি, হলুদ নুন দেওয়া হয়ে গেছে। এখন হবে, আরও হবে, হয়নি। দেখুন আমার খিচুড়ি হয়ে গেছে। এটা এইটুকু থাকবে, এটা ঠান্ডা হলে একদম থেমে যাবে, সুন্দর চাকা চাকা হয়ে যাবে সুন্দর। আর আপনাদের বলতে আমি ভুলে গেছি যে খিচুড়ি করার জন্য যেটা মাপ হয় সেটা হলো, সঠিক মাপ হচ্ছে, যদি আপনারা 1 পোয়া চাল নেন তাহলে সেটাতে ডাল হবে আধা পোয়া ডাল। আর যদি আধা কেজি চাল নেন তাহলে সেটাতে ডাল হবে 1 পোয়া ডাল। তাহলে এটা হচ্ছে সঠিক মাপ। খিচুড়িটা হয়ে গেছে, এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপর পরিবেশন করব পরে। আমাদের দেখুন হয়ে গেছে, এখন আমরা পরিবেশন করেছি।
যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।